অনেকেই আস্ক করো যে তুমি এত হেয়ার কালার করো, তুমি তোমার হেয়ারে কি কি ট্রিটমেন্ট দাও? আসলে আমি কোনো ধরনের ট্রিটমেন্টই আমার হেয়ারে দেই না। যখন মনে হয় আমার হেয়ারটা একটু ড্যামেজ তখন আমি অয়েলিং করা শুরু করি। আজকে সেই রকমের ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিছু অয়েলটা বানাচ্ছিলাম। এটা হচ্ছে নর্মাল নারিকেল তেল, আর আমার ঘরে আরো 2 ধরনের তেল ছিল, আমলকি আর ওয়াও এর একটা অনিয়ন অয়েল ছিল। সবকিছু ঢেলে দেন এর মধ্যে কালিজিরা, আমলকি, মেথি, পেঁয়াজ আরো কি কি জানি আম্মু দিয়েছিল। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। তারপর এটাকে লো ফ্লেমে আস্তে আস্তে জাল করব যত পর্যন্ত না সবগুলা ইনগ্রিডিয়েন্টস এর কালার ডার্ক ব্রাউন না হয়ে যায়। ডার্ক ব্রাউন হয়ে যাওয়ার পর এটাকে ঠান্ডা হতে অনেকক্ষণ রেখে দিব, তারপর আমরা এটাকে কন্টিনিউ করব। টু বি অনেস্ট, আমি আসলে এগুলা বাইরের থেকে কেনা পছন্দই করি না, বিকজ এগুলো আমরা নিজেরাই চাইলে বানাতে পারি। বাইরেরটা নিয়ে আসলে লাভ নেই। আমার আসলে সন্দেহ হয় ওরা প্রপারলি সবকিছু দেয় কিনা। এভাবে নিজে ঘরে বানিয়ে দেখেন, এটা আসলেই অনেকটা হেল্পফুল। এন্ড এভাবে অয়েলিং করলে কোনো ট্রিটমেন্ট, কোনো হেয়ার বোটক্স কিছুরই দরকার নেই। এভাবে আপনার হেয়ার অনেক সুন্দর হয়ে থাকবে। আমি অনেক ব্র্যান্ডের হেয়ার অয়েল ইউজ করেছি, বাট এটা আমার মনে হয় বেস্ট। এরকম আমার 2 বোতল হয়েছে, এন্ড এটা আমার, যেহেতু আমি অয়েলিং খুবই কমই করি, তো এটা আমার 1 বছরের মতো চলেই যাবে। দ্যাটস ইট ফর টুডে।